হ্যালো এভরিওয়ান। আজকে থেকে আমরা শুরু করব ক্লাস 9-10 এর ত্রিকোণমিতি অধ্যায়ভিত্তিক আলোচনা। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি, যা 9.1 থেকে শুরু হয়েছে। ত্রিকোণমিতি জানার আগে আমাদের জানা উচিত ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হলো মিতি। ত্রিকোণমিতি হলো ত্রিকোণ মানে হচ্ছে ৩ কোণ, আর মিতি মানে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে ৩ কোণের পরিমাপ। অর্থাৎ ৩ কোণের পরিমাপ যে সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আবিষ্কারক হচ্ছেন হিপ্পারচার্স। আমাদের 9-10 এর অধ্যায়ভিত্তিক আলোচনায় ত্রিকোণমিতির আলোচনা করতে আমাদের কিছু সূত্র জানতে হবে। এই সূত্রগুলা আমরা এইবারই প্রথম শুনবো। ক্লাস 8 পর্যন্ত কখনোই এই সূত্রগুলা আলোচনা করা হয়নি। তাহলে এই সূত্রগুলা শিখার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। এই জিনিসগুলা হচ্ছে ত্রিকোণমিতির কোণের অনুপাত। এগুলা আমরা এইভাবে মনে রাখবো যে সাইনের ছায়া হচ্ছে কোসেক, কোসের ছায়া হচ্ছে সেক এবং ট্যানের ছায়া হচ্ছে কট। মানে সাইন যেদিকে যাব সাথে, সাথে কোসেককেও নিয়ে যাব। আবার কোসেক যেদিকে যাব সাথে, সাথে সাইনকেও নিয়ে যাবে। কস যেদিকে যাবে সাথে, সাথে সেককে নিয়ে যাবে। সেক যেদিকে যাবে সাথে, সাথে কসকে নিয়ে যাবে। ট্যান যেদিকে যাবে সাথে, সাথে কটকে নিয়ে যাবে। কট যেদিকে যাবে সাথে, সাথে ট্যানকে নিয়ে যাবে। অর্থাৎ এগুলা একে অপরের ছায়া, একে অপরের বিপরীত। যেমন আমি যদি বলি সাইন সমান কি? তাহলে এর দাঁড়াবে ত্রিকোণমিতি আসলে এটা দ্বারা অনুপাত বোঝায়। কিসের? কোন কোণের অনুপাত? সেটা অবশ্যই এর সাথে থাকবে। সেটা থাকতে পারে থিটা, বিটা, ক্রিটা অথবা এ, বি, সি। আমি সাইন থিটা দিলাম। সাইন থিটা মানে এই কোণের অনুপাত। এর সাথে আমরা বলতে পারি যেহেতু সাইনের সাথে বিপরীতটাও সাথে চলে যায়, তাহলে আমরা বলি 1/cosec থিটা। মানে আপনি যদি ছায়াগুলা মনে রাখেন তাহলে এই সূত্রগুলাও মনে রাখতে পারবেন। সাইন থিটা সমান 1/cosec থিটা। তাহলে cosec থিটা সমান কি দাঁড়ায়? cosec থিটা সমান 1/sin থিটা। সেম ভাবে cos থিটা সমান 1/sec থিটা। আবার sec থিটা সমান, এটা আবার প্রেমের sec না, 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। কেউ যদি আমাদের বন্ধু-বান্ধব কেউ যদি sec খেত তাহলে বলতাম সে 1/cos খেয়েছে। সেম ভাবে বলা যায় tan থিটা সমান 1/cot থিটা। cot থিটা সমান 1/tan থিটা। তাহলে এখানে যে ৬ টা সূত্র আছে, এই ৬ টা সূত্র খুবই সহজে আমরা মুখস্থ করতে পারবো বা শিখে রাখতে পারবো। কিভাবে? ১ম এ আমাদের জানতে হবে বিপরীতগুলা। সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন। কোসেক কস এর বিপরীত সেক, সেকের বিপরীত কস। ট্যান এর বিপরীত কট, কটের বিপরীত ট্যান। তাহলে সাইন সমান আমরা বলতে পারি 1/cosec, cosec সমান 1/sin, cos সমান 1/sec, sec সমান 1/cos, tan সমান 1/cot, cot সমান 1/tan। তাহলে আমরা ৬ টা সূত্র অলরেডি শিখে গেছি। তাহলে আমরা জানি কি সাইন থিটা সমান 1/cosec থিটা। cosec থিটা সমান 1/sin থিটা।
cos থিটা সমান 1/sec থিটা। sec থিটা সমান 1/cos থিটা। tan থিটা সমান 1/cot থিটা। cot থিটা সমান 1/tan থিটা। এখন tan এবং cot এই দুইটার আরেকটা সূত্র আছে। tan এবং cot যেখানে যাবে সাথে sin এবং cosec কে নিয়ে যায়। tan এবং cot এগুলা হচ্ছে একটা পরিবারের প্রধান। এই পরিবারের প্রধান দুইটা পরিবারের সাথে বড় যেই সন্তান ছিল সেই দুই সন্তানকে নিয়ে যায়, অর্থাৎ sin এবং cos কে নিয়ে যায়। তাহলে tan সমান কি লেখা যায়? sin বাই cos, sin থিটা বাই cos থিটা। সেম ভাবে cot সমান লেখা যায় cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা মনে রাখার টেকনিক কি বলবো? প্রথমে জানবো কি বিপরীত গুলা। sin এর বিপরীত cosec, cosec এর বিপরীত sin, cos এর বিপরীত sec, sec এর বিপরীত cos, tan এর বিপরীত cot, cot এর বিপরীত tan। এখন পরিবারের প্রধান হচ্ছে tan এবং cot। পরিবারের প্রধান যদি tan এবং cot হয়, tan এবং cot সাথে দুইজন নিয়ে যায়, তাহলে tan সমান কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা, এবং cot সমান কি লেখা যায়? cos থিটা বাই sin থিটা। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা যে স্কোয়ারের সূত্রগুলো আছে সেই সূত্রগুলা জানবো। ধন্যবাদ সবাইকে।